সকলেই হন সচেতন, ওই সাগর পথে আর না যাইবি রে। মানব পাচার অভিবাসী চোরাচালান করতে দমন, সাগর পথে না যাইবি রে, সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। ভাইরে মানব পাচার অভিবাসী চোরাচালান করতে দমন, সাগর পথে না যাইবি রে, সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। সর্বপ্রথম দর্শক শ্রোতা শুনিতে যত, সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই হই নত। আমরা মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীবধরা, তাই বিবেক বুদ্ধি ভরা মানুষ জ্ঞান চেতনায়। সৃষ্টির সেরা হতে হবে বিবেক বুদ্ধি জ্ঞানী, কিন্তু সেসব ম্লান হচ্ছে অসৎ আচরণে। আমরা জানি নানা দ্রব্য চোরাচালান হয়, এই মানুষও চোরাচালান হয়, দুর্ভাগ্যের বিষয়। অন্যের মতো মানুষ করছে মানুষ ব্যবহার, মানুষই করছে মানুষ চোরাচালান ও পাচার। কিভাবে বুঝতে পারবেন এই প্রতারণার ঘটনা, যখন দেখবেন কেউ আপনাকে দিতেছে মন্ত্রণা। অসহায় মানুষদেরকে দেখায় প্রলোভন, সহজভাবে অর্থ আয়ের দেখাবে স্বপন। না জেনে না বুঝে যদি রাজি হয়ে যান, বোকার মতো ওদের সাজানো ফাঁদে আটকান। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপে চাকরির কথা বলে নারী পুরুষ চোরাচালান করছে সুকৌশলে। আপনার উপর শারীরিক মানসিক নির্যাতন করবে, আরো বেশি টাকা আদায়ের কারণ। আরে টাকা দিবেন বিদেশ যাবেন উচ্চ ভাষা তার, জেনে বুঝেই হচ্ছেন চোরাচালানের শিকার। গরিব নারী পুরুষ যারা আমাদের সমাজে, দালালদের প্রলোভনে পড়ে যায় সহজে। নারী পুরুষ জিম্মি করে নির্যাতন চালাবে, সুযোগ বুঝে অন্য কোথাও পাঠিয়ে দিবে। অমানবিক আচরণ প্রতিনিয়ত করে, এমনকি ওরা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই অস্ট্রেলিয়ান সরকার করেছেন ঘোষণা, এই সাগর পথে অস্ট্রেলিয়াতে যাওয়া যাবে না। আরে মানি আইন নির্দেশনা করিবে বিদেশ গমন, সাগর পথে না যাইবি দেশ, সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। ভাইরে মানব পাচার অভিবাসী চোরাচালান করতে দমন, সাগর পথে না যাইবি দেশ, সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। নারী পুরুষ শিশু যারা সমাজের ভিতরে, যে কেউ চোরাচালান কিংবা পাচার হতে পারে। সুধী মণ্ডলী, আমাদের দেশের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাই সংসারের অভাব ঘোচাতে এবং উন্নত জীবনের আশায় অনেকের মধ্যেই বিদেশে যাওয়ার একটা ঝোঁক বা প্রবণতা আমরা দেখতে পাই। আর ঠিক এই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগাচ্ছে আমাদের মানে সমাজে বসবাসকারী এক শ্রেণীর প্রতারক, যারা কিনা আমাদের এই অভাবটাকে পুঁজি করে পাচার এবং চোরাচালানের মতো অপকর্মগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে। আচ্ছা, এবার পাচার এবং চোরাচালান সম্পর্কে দু একটি কথা বলছি। যেমন একজন মানুষ যখন পাচার হয়ে যায়, সে কিন্তু নিজেও বুঝতে পারে না বা জানেই না যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে পাচার করে দেওয়া হচ্ছে। বন্দি দশা, শ্রম, শোষণ, এমনকি অমানবিক নির্যাতন কিন্তু তাকে করা হয়, যাকে আমরা সাধারণত ভাষায় পাচার বলে থাকি। আর চোরাচালান বললে কিন্তু আমাদের মাথায় বিভিন্ন দ্রব্য সামগ্রীর নাম প্রথম আসে, যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, মশলাপাতি, কাপড় চোপড়, কসমেটিক্স ইত্যাদি দ্রব্য সামগ্রী যখন এক দেশ থেকে আর এক দেশে অনিয়মিতভাবে বা অবৈধভাবে আদান প্রদান অথবা আমদানি রপ্তানি করা হয়, সেটাকে আমরা চোরাচালান বলে মনে করি, তাই তো? কিন্তু বিশ্বাস করুন, এই রক্ত মাংসের মানুষও কিন্তু ওই চাল, ডাল, আটা, ময়দার মতো এক দেশ থেকে আর এক দেশে অবৈধভাবে পারাপার করে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলি অভিবাসী চোরাচালান। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? মানুষ জেনে বুঝে একেবারে স্বইচ্ছায় জীবনের ঝুঁকি নিয়ে এই চোরাচালানের অংশ হচ্ছে।
এবং অবৈধভাবে ওই বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। আর তার ফলে কি হচ্ছে বলুন তো? কি হচ্ছে? শারীরিকভাবে ভেঙে পড়ে পাচারের শিকার যারা, মানসিক সামাজিক ক্ষতির সম্মুখীন হয় তারা। অনেকেই নিজের সঞ্চয় বা ধার দেনার টাকায় গয়নাগাটি ভিটে বিক্রি করে বিদেশ যায়। জেনে বুঝে দালালের হাতে টাকা দিচ্ছে যারা, অবশেষে নিঃস্ব সর্বশান্ত হচ্ছে তারা। দালালদের খপ্পরে পড়ে পাচার হয়ে গেলে ভারসাম্য হারিয়ে ফেলে নির্যাতনের ফলে। নৌকায় ট্রলারে কিংবা জাহাজে করিয়া ওই সাগর পথে যায় মানুষ জীবনের ঝুঁকি নিয়া। তাই কত স্বপ্ন ভেসে যায় সাগরের পানিতে, আবার কত মানুষ ফিরে আসে না দেশেতে। পাচারের পর মানুষ দেশে ফেরত আসার পরে সকলেই দেখে তারে অবকার নজরে। অনর্থমূল্যহীন জীবন শুধুই হাহাকার, তাহার জন্য নিঃস্ব হয় গোটা পরিবার। যদি কারো এমন হয় করুণ পরিণতি, ধৈর্য ধরবেন কখনোই ভেঙে পড়বেন না অতি। চোরাচালানের কি পরিণতি ভাবুন যত জ্ঞানী জন। সাগর পথে না যায় বিদেশ, সকলেই হন সচেতন। সাগর পথে না যায় বিদেশ, ভাই অভিবাসী চোরাচালান করতে দমন। সাগর পথে না যায় বিদেশ, সকলেই হন সচেতন। সাগর পথে না যায় বিদেশ। অভিবাসী চোরাচালান প্রতিরোধ করবার আরো কঠোর আইন প্রণয়ন করেছেন সরকার। 12 সালের মানব পাচার আইন রহিত করি এই 26 সালে নতুন করে আইন করে জারি। উপস্থিত শুধু পাচারকারীরা কিন্তু অত্যন্ত ধুরন্ধর, তারা আপনার বা আমার মতো বুদ্ধি নিয়ে চলে না। ওরা বর্তমানে স্থল সীমান্ত বন্দর পারাপার করা ছাড়াও সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এই মাধ্যমগুলো ব্যবহার করেও কিন্তু বর্তমানে পাচার বা চোরাচালান হচ্ছে। সেটা কিভাবে বলুন তো? এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে ওরা কিন্তু টোপ ফেলে। যেমন বিদেশে ভালো চাকরি, মোটা অঙ্কের বেতন, থাকা খাওয়া ফ্রি, প্রেমের প্রস্তাব, বিয়ের প্রতিশ্রুতি, কিশোর কিশোরীদের নায়ক নায়িকা, গায়ক গায়িকা অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করবার লোক দেখিও কিন্তু বর্তমানে পাচার বা চোরাচালান হচ্ছে। সেজন্যই বলছি, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা যদি একটু সাবধানতা অবলম্বন না করি তাহলে কিন্তু ভাই মহা বিপদ। আর ঠিক এই কারণে সময়ের প্রয়োজনে 2026 সালে সরকার জারি করেছেন মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন। এই আইনের আওতায় শুধুমাত্র পাচারকারী না, পাচারকারীকে যারা সহায়তা করবে তাদের জন্য কিন্তু আইনানুগ শাস্তির ব্যবস্থা রয়েছে। আর সেক্ষেত্রে শুধুমাত্র জেল জরিমানাতেই কিন্তু ক্ষান্ত হবে না, পাচারকারীর সমস্ত অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং যিনি পাচারের শিকার হবেন তার জন্য থাকবে সরকারিভাবে আইনি সহায়তার ব্যবস্থা। তাই বলছি, লোভে পড়ে অল্প দিনে বড়লোক হওয়ার আশা যেন আমরা না করি, দেশের আইন লঙ্ঘন না করি, নিজের বিপদ নিজেই যেন ডেকে না আনি। মনে রাখবেন, আপনার সচেতনতাই আপনার এবং আপনার পরিবারের সবচেয়ে বড় নিরাপত্তা। একদম ঠিক। তাই বলছি, অভিবাসী চোরাচালান প্রতিরোধ করবার আরো কঠোর আইন প্রণয়ন করেছেন সরকার। 12 সালের মানব পাচার আইন রহিত করি এই 26 সালে নতুন করে আইন করে জারি। তাই আপনি অথবা কেউ পরিচিত আপনার কোনো কারণে হয়েছেন পাচারের শিকার, তাহলে এই আইনে বলে মামলা করা যাবে, তবে অবশ্যই সত্যতার প্রমাণ থাকিতে হবে। পাচার কাজের সাথে যুক্ত রবে যারা, অপরাধীদের আইনের শাস্তি পাবে তারা। বিচারে সর্বোচ্চ শাস্তি হবে তার, নানা মেয়াদে জেল বিধান রয় জরিমানা। আপনার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব যারা চোরাচালানের সাথে জড়িয়ে থাকে তারা পাচারকারীকে আইনের বিষয়গুলি জানাবে, না শুনিলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিবে। আর তেমন হলে কোনো প্রকার বিলম্ব না করে কল করে দিন 999
নম্বরে ব্র্যাকের সেন্টার ফর সেফ মাইগ্রেশন অফিসেতে যাবে, ব্র্যাকের সেন্টার ফর সেফ মাইগ্রেশন অফিসেতে যাবে। এ বিষয়ে আরো অনেক তথ্য জানতে পারবে। ফেসবুক টিকটক পেজ আছে দেশে প্রবাসে নামে, ভিজিট করতে পারেন আপনি, রয়েছেন যেখানে। সুধী মণ্ডলী, পাচার বা অভিবাসী চোরাচালান এই সমস্ত অপকর্ম কোথাও সংগঠিত হতে দেখলে সঙ্গে সঙ্গে 999 মানে 999 নম্বরে ফোন দিয়ে আমরা কিন্তু সহায়তা নিতে পারি। এছাড়া অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক পরিচালিত ব্র্যাকের সেন্টার ফর সেফ মাইগ্রেশন অফিসে গেলেও কিন্তু আমরা এই বিষয়ে সহায়তা পাবো। তা বাদে ব্র্যাক কর্তৃক পরিচালিত ফেসবুক টিকটকে দেশে প্রবাসী নামে একটি পেজ আছে, যে পেজটি ভিজিট করলে আপনি নিরাপদ অভিবাসন, মানব পাচার, মানব চোরাচালান এই সকল বিষয়ক ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ দেখলে এই ফাঁদ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন বা অন্যকে সতর্ক করবেন সেরকম অনেক কৌশল আপনি দেখতে পারবেন, জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই বলছি, পাচার বা চোরাচালান নির্মূল করবার মূল দায়িত্ব প্রশাসনের হাতে থাকলেও আমরা যারা সাধারণ মানুষ আছি না, তারা যদি ওই প্রশাসন বিভাগকে সহযোগিতা না করি তাহলে কিন্তু এই পাচার নামক ব্যাধি থেকে আমরা কোনোদিনও মুক্ত হতে পারবো না। আর সেজন্য কি করতে হবে? নিকটস্থ থানা কিংবা স্থানীয় প্রশাসনে, নইলে কোনো এনজিওতে যোগাযোগ সাধনে সঠিকভাবে উক্ত ব্যক্তির তথ্যগুলি দিবে এই প্রশাসন। প্রশাসনিক ব্যবস্থা তখন নিবে। একজন সুনাগরিক হিসেবে করুন এই দায়িত্ব পালন। সাগর পথে না যায় বিদেশ, সকলে হন সচেতন। সাগর পথে না যায় বিদেশ, ভাইরে মানব পাচার অভিবাসী চোরাচালান করতে দমন। সাগর পথে না যায় বিদেশ, সকলে হন সচেতন। সাগর পথে না যায় বিদেশ। যদি চোরাচালান বা পাচারের শিকার হন আপনার বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন অনায়াসে বিদেশে পাঠানোর কথা বলে আপনাকে চোরাচালান করতেছে সুকৌশলে, তাই জেনে বুঝে অনেকেই নিজের করে ক্ষতি, ওই বিদেশে বিপদে পড়ে হয় চরম দুর্গতি। আবার জেনে বুঝে অনেকেই নিজের করে ক্ষতি, ওই বিদেশে বিপদে পড়ে হয় চরম দুর্গতি। জীবনের ঝুঁকিও হয় রানী প্রতারণা, পূর্বে কারো এ সম্পর্কে থাকে না ধারণা। আর এই অবস্থার শিকার হলে বিদেশের মাটিতে অবৈধ চক্রের বিরুদ্ধে পদক্ষেপ হবে নিতে। তাদের সকল তথ্যগুলি অভিযোগ আকারে তুলে ধরতে হবে আইনি সংস্থার গোচরে। আর এমন উদ্যোগ যত বেশি প্রয়োগ করা যাবে মানব পাচার চোরাচালান কমতে বাধ্য হবে। এই এমন উদ্যোগ যত বেশি প্রয়োগ করা যাবে মানব পাচার চোরাচালান কমতে বাধ্য হবে। সুধী মণ্ডলী, পাচার বা চোরাচালান শুধুমাত্র বাংলাদেশে নয়, সমস্ত বিশ্ব জুড়ে একটি গুরুতর অপরাধ, যে অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন 5 বছরের জেল এবং তার সাথে অর্থদণ্ড। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন ভাই, এত সব নিয়ম কানুন থাকা সত্ত্বেও আমাদের দেশে গরিব অসহায় মানুষ যারা আছে, যদি কখনো কেউ কোনোদিনও পাচার বা চোরাচালানের শিকার হয় তাহলে ভয়ে বলেন আর লজ্জায় বলেন, যে কারণেই হোক না কেন, আইনি সহায়তা নেওয়া তো দূরের কথা, একজন আরেকজনের কাছে স্বীকার পর্যন্ত করে না। আর যে কারণে এই পাচারকারীরা বারবার এত বড় ভয়ানক অপরাধ করার সত্ত্বেও কোনো প্রকার শাস্তির তোয়াক্কা না করে পার পেয়ে যাচ্ছে, ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই বলছি, একজন পাচারকারীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসন বিভাগকে সহায়তা করুন, তাহলে আমরা আমাদের সমাজটাকে পাচার মুক্ত বা অভিবাসী চোরাচালান মুক্ত করতে পারব। আর এজন্য কম খরচে সুষ্ঠু বিচার পেতে আমরা কোথায় যাব বলুন? কোথায় যাব?
এ বিষয় আরো কোনো সহায়তা লাগিলে জেলা লিগাল এইড অফিসেতে যাবেন চলে। এ বিষয় আরো কোনো সহায়তা চাহিলে জেলা লিগাল এইড অফিসেতে যাবেন চলে। বিদেশে বিপদে পড়ে কিংবা জিম্মি হয় ডাক অফিসে যোগাযোগ করিলে সেবা পায়। মানব পাচার চোরাচালান প্রতিরোধ করবার আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে নিরন্তর। স্বাস্থ্য ও সামাজিক সহায়তা চাইলে সেবা নিতে পারিবেন সরকারি হাসপাতালে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি এর সাথে দ্রুত যোগাযোগ করুন সঠিক সেবা পেতে। বাইরে তৎপর থাকুন সকলে সবাই সচেতন। সাগর পথে না যায় বিদেশ সকলেই হন সচেতন। সাগর পথে না যায় বিদেশ আরে মানব পাচার অভিবাসী চোরাচালান করতে দমন। সাগর পথে না যায় বিদেশ সকলেই হন সচেতন। সাগর পথে না যায় বিদেশ। অভিবাসন দেশে বা দেশের বাহিরে হবে নিরাপদের জন্য সকল তথ্য জানান সবে। গন্তব্য দেশের নিয়ম মানতে হবে আপনাকে। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে যেন থাকে। আর অনেক ধাপ আছে নিরাপদ অভিবাসনে, তার মধ্যে অবশ্যই যেসব রাখতে হবে মনে। যাওয়ার পূর্বে লাভ ক্ষতির হিসাব বুঝে নিন, ভালো মন্দ বিষয়গুলি ভাবুন সর্বাঙ্গীন। এই যে চাচা মামা যতই হচ্ছে না কিবা জানা, প্রমাণাদি দিনে টাকা লেনদেন করিবেন সব। একটি কথা মনে রাখবেন দালালের কথায়, বিদেশে কেউ যাবেন না তাদের প্ররোচনায়। আর আপনি যদি চাকরি নিয়ে বিদেশ যেতে চান, প্রথমেই জনশক্তি অফিসেতে যান। প্রয়োজনীয় সকল প্রকার প্রশিক্ষণ নিবে, আইন কানুন ভাষা জেনে দক্ষ হতে হবে। আপনার দক্ষতার উন্নয়ন ঘটাতে হাতে কলমে ট্রেনিং নিতে যাবেন টিটিসিতে। যুব উন্নয়ন কিংবা অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সরকারি বেসরকারি। তাদের সাথে যোগাযোগ ও পরামর্শ নিবে, তাদের সাথে যোগাযোগ ও পরামর্শ নিবে, যেগুলো বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ পাবে। বৈধ পাসপোর্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটগুলি চুক্তিপত্র স্মার্ট কার্ড বুঝে নিবেন সকলে। বৈধ পাসপোর্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটগুলি চুক্তিপত্র স্মার্ট কার্ড বুঝে নেবেন সকলে। আর দুটি ব্যাংক অ্যাকাউন্ট, কয়টি? দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই রাখিবে, একটাতে লেনদেন অন্যটায় টাকা জমাবে। দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই রাখিবে, একটাতে লেনদেন অন্যটায় টাকা জমাবে। ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করে নিবে, সুস্থ সবল দেহে সবাই বিদেশেতে যাবে। বিদেশ গিয়ে কোনো প্রকার বিপদে পড়িলে ডাক অফিসের সাথে যোগাযোগ করুন সকলে। উপস্থিত সুধী, বিদেশে গিয়ে আমরা যদি কোনো বিপদ আপদে পড়ি, কোনো সমস্যা বা ঝামেলায় জড়িয়ে যাই, তাহলে সর্বপ্রথম কোথায় যাব বলেন তো? বাংলাদেশ দূতাবাস। প্রথমেই আমরা বাংলাদেশ দূতাবাসে যাব। এরপরে নিজ নিজ রিক্রুটিং এজেন্সিতে যোগাযোগ করতে পারি, অথবা সেই দেশে যদি আমার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে, অনেক সময় তাদের সাথে কন্ট্যাক্ট করলেও সমস্যা সমাধান হয়ে যায়। তা বাদে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের দেশে প্রবাসে নামে একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের ডান পাশে লাল রঙের একটি বাটন আছে। সেই বাটনে ক্লিক করলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, ডাক অফিসের সহায়তা আপনি নিতে পারবেন। আমি ওয়েবসাইটের ঠিকানাটা একটু বলে দিচ্ছি। ঠিকানাটা হলো দেশে প্রবাসে .brac.net। আমি আরেকটু ভাঙিয়ে বলি, DESHEPROBAC.BRAC.NET, অর্থাৎ দেশে প্রবাসে .brac.net। তাহলে কি বুঝলাম? বিদেশ গিয়ে কোনো প্রকার বিপদে পড়িলে ডাক অফিসের সাথে যোগাযোগ করুন সকলে। ভিসা কর্মসংস্থান ও চুক্তিপত্রটাই সকল কিছু সঠিক কিনা করে নিন যাচাই। সঠিক উপায় বৈদেশিক মুদ্রা উপার্জন করে সেই টাকা লাভজনক খাতে খাটান কারবারে, যাতে আগামীতে সেই সংসারে আর নাহি আসে অনটন। সাগর পথে না যায় বিদেশ সকলেই হন সচেতন। সাগর পথে না যায় বিদেশ মানব পাচার অভিবাসী চোরাচালান করতে দমন।
সবার প্রতি আহ্বান জানাই, নিরাপদ অভিবাসনের গুরুত্ব দিন সবাই। মানব পাচার ও অভিবাসী চোর